গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি বাদামি পমফ্লেট। তার জন্য কি কি নিয়েছি আসুন বলে দিই। এখানে নিয়েছি আমি 500 গ্রাম পমফ্লেট। এখানে 2 চামচের মতো নিয়েছি ফ্রেশ ক্রিম, একটা পাতি লেবু নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আছে, এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আছে। এখানে নিয়েছি আমি 1 বাটি বাদাম। এখানে নিয়েছি আমি কিছুটা ধনেপাতা, হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, মেখে নেবো, এটা ম্যারিনেট করবো। এটা আমি ম্যারিনেট করে 5 মিনিটের মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে তো আমি ভেজে নেব। মাছটা কিন্তু বেশি ভাজবে না, মাছটা কিন্তু আমি এপিট এপিট করেই নামিয়ে নেবো। আমার সব হয়ে গেছে, আমি এবার সব মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে সব এরম ভাবেই হালকা করেই ভাজবেন। ভাজা হচ্ছে, আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট করে নিলাম মিক্সারেতে দিয়ে। আমি দইটা বলতে ভুলে গেছি, এখানে এখানে 1 বাটি বাদামের সাথে দই যাবে। এটা আমি একটা পেস্ট করে নেবো আবার। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিলাম। মাছটা আমার হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিচ্ছি। দেখুন, মাছটি বলে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। ওই তেলে, মাছ ভাজার তেলেতেই আদা রসুনের পেস্টটা যে মাছের মধ্যে ছিল ওইটাই আমি এতে দিয়ে দিলাম। এখানে যে বাদামের পেস্টটা আছে এটাও আমি এতে দিয়ে দিলাম। মিক্সারটা ধুয়ে জলটাও দিয়ে দেবো এতে। মিক্সারে ধুয়ে বাকিটা আমি জলটাও দিয়ে দিলাম এতে। ভালো করে মশলাটাকে আমি একদম কষে নেবো। এখানে আমি হাফ চামচের মতো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু লো করে নেবেন। এখানে আমি হাফ চামচের মতন একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু রসও দিয়ে দিলাম লেবু। এটাকে ভালো করে আমি এবার এটাকে কষে নেব। কষার সময় গ্যাসটাকে হাই করে নেবেন। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি মাছগুলো এতে সব দিয়ে দেব। আমি এতে সব মাছগুলোতে এক একটা করে সব দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি সব এক একটা করে দিয়ে দিলাম। দেখুন, মাছটা আমি সব দিয়ে দিয়েছি। এখানে আমি এই ফেস ক্রিমটাও দিয়ে দিলাম।
এখানে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে আমি ধনে পাতাগুলোতেও দিয়ে দিচ্ছি। এতে আমি হালকা করে 1 বাটি জল দিয়ে দেবো। এটা গ্যাসটা মিডিয়াম করে নেবেন। এরকম ভাবে হালকা হালকা করে আপনারা চালিয়ে নেবেন, নেড়ে নেবেন। এরকম ভাবে উপর নিচে করে নেবেন, যাতে মশলাটা মাছের মধ্যে যাতে ঢুকে যায়। গ্যাসটা একটু জোর করে নেবেন। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। রেডি হয়ে গেছে আমার বাদামি পমফ্রেট। আমি এখান থেকে উপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। এটা আমি গ্যাসটা বন্ধ করে গেছি। আমার বাদামি পমফ্রেট আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।